আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। চলে আসলাম রূপালী ইলিশের একটি রেসিপি নিয়ে। ইলিশের এই ভরা মৌসুমে আপনারা হয়তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, কিন্তু সবচাইতে টেস্টি এবং সবচাইতে ইজি রেসিপি হচ্ছে এই ভাপা ইলিশ। অল্প মশলায় তৈরি এই ভাপা ইলিশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এতে ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ একেবারে ইনট্যাক্ট থাকে। রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। ভাপা ইলিশ রান্না করতে আমার সরিষা লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ হলুদ সরিষা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন, তবে কালো সরিষা একটু বেশি ঝাঁঝালো হয়। সরিষায় অনেক মাটি থাকে, তাই এটা খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে 30 মিনিট। এবার মাছ দেখিয়ে দিচ্ছি। ভালো টেস্ট পেতে হলে অবশ্যই ফ্রেশ মাছ দিয়ে এই রান্নাটা করবেন। আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে 6 পিস মাছ নিয়েছি। মাছ কাটা এবং ধোয়ার পর এখানে 600 গ্রাম আছে। মাছ আমি একটু মোটা করেই কেটেছি। এরপর আমি সরিষা ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডার জারে সরিষা নিয়ে নিচ্ছি। সেই সাথে একটু পানি দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। ব্যাস, আর কিছুই দিতে হবে না। এখন ব্লেন্ড করে নিব। এবার মাছ ম্যারিনেট করার জন্য একটা মিক্সিং বোল নিলাম। প্রথমে এতে ব্লেন্ড করা সরিষা নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ মরিচ গুঁড়া এবং আধা টেবিল চামচ দিচ্ছি হলুদ গুঁড়া। সবশেষে দিচ্ছি আধা টেবিল চামচের একটু বেশি লবণ। আপনারা অবশ্যই লবণ মরিচ নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এছাড়া আর কোনো মশলা দেবার প্রয়োজন নাই। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা মিক্স করা হয়ে গেছে। এবার একে একে সবগুলো মাছ মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রতিটা মাছের সাথে মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। এই রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, তবেই ভাপা ইলিশের আসল টেস্ট পাবেন। আমার মাখানো শেষ। এবার আমি একটা পুডিংয়ের বাটি নিয়েছি। আপনারা যে কোনো স্টিলের টিফিন ক্যারিয়ারের বাটি বা টিফিন বক্স নিতে পারেন। এখন এই বাটিতে মাছগুলি নিয়ে নিচ্ছি। মাছগুলো একটার উপর একটা না রেখে এভাবে সাজিয়ে নিলেই ভালো হয়। আমি সবগুলো মাছ নিয়ে নিয়েছি। এবার মশলাগুলো সব মাছের উপর দিয়ে দিচ্ছি। এরপর ব্লেন্ডারের কাপটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। ঝোল কতটুকু রাখবেন সেটা বুঝে পানি দিবেন। এই রান্নায় ঝোল শুকাবে না, তাই যতটুকু ঝোল রাখবেন ঠিক ততটুকুই পানি দিবেন। তবে ভাপা ইলিশে একটু মাখা মাখা ঝোল ভালো লাগে। খেয়াল রাখবেন ঝোলটা যেন খুব বেশি ঘন না হয়, আবার খুব পাতলা না হয়। সবশেষে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব 20 মিনিট।
মাছ ম্যারিনেট করে এই 20 মিনিট রেখে দেওয়াটা খুবই জরুরি। 20 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। পানিটা ফুটে উঠেছে। বিসমিল্লাহ, এবার মাছের বাটিটা সাবধানে বসিয়ে দিলাম। পানিটা এমন থাকবে বাটির 3 ভাগের 1 ভাগ যেন পানির নিচে থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল লো থেকে একটু বেশিতে রেখেছি। মোট কথা চুলার জাল এমন রাখবেন যাতে পানিটা একভাবে আস্তে আস্তে ফুটতে থাকে। অপেক্ষা করব 30 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পর। ঢাকনাটা খুলে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিলাম। খুব সাবধানে মাছের বাটির ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, রং রূপ দেখেই বোঝা যাচ্ছে রান্না শেষ। অর্থাৎ কাঁচামরিচের কালার এবং তেল ভেসে উঠেছে, এসব দেখেই বোঝা যাচ্ছে মাছটা খুব ভালোভাবে রান্না হয়েছে। এবার পরিবেশনে চলে যাচ্ছি। পরিবেশন করুন গরম গরম ধপধপে সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে। ইলিশ মাছের সাথে সরিষার খুবই মানানসই একটা কম্বিনেশন। আশা করছি সবাই এটা পছন্দ করবে। তাছাড়া এটা খুবই সহজ একটা রেসিপি, যে কেউ এটা রান্না করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন। এতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।